হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 9-এর 15 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 15.1-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 11 দাগের, 12 দাগের, 13 দাগের এবং 14 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-র ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। 11 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। এখানে দেখো, যখন এই অঙ্কগুলো করার সময় যখন যে সূত্রটি কাজে লাগবে তখন আমি সেই সূত্রটি বলতে থাকবো এবং অঙ্কগুলো সমাধান করব। এখানে বলা হচ্ছে সুজাতা হচ্ছে 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর তোমাকে বলা হচ্ছে 5 সেমি। এখানে কাগজটির দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ তোমাকে বলা হয়নি, অন্তর বলা হয়েছে। অন্তর মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল হবে 5 সেমি। যদি তোমার দৈর্ঘ্য যদি হয় 20 সেমি তাহলে প্রস্থ কত হবে 15। এই দুটোকে যদি দৈর্ঘ্য প্রস্থ বিয়োগ করি তাহলে আমাদের থাকতে হবে কত 5 সেমি। যদি দৈর্ঘ্য হয় দেখা যাচ্ছে প্রস্থ হলো 10 সেমি, তাহলে দৈর্ঘ্য আমাকে কত হতে হবে 15 সেমি। তাহলে 15 থেকে যদি 10 তুমি বিয়োগ করো কত হবে 5 সেমি। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যেটা অন্তর থাকবে সেটা বিয়োগফল কি হবে আমাদের 5 সেমি কিন্তু থাকবে। তাহলে একটির মান যদি আমরা x ধরি তাহলে আর একটি কত হবে x + 5। কারণ এই x + 5 একটি যদি ধরো দৈর্ঘ্য হয়, প্রস্থ যদি x হয়, তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে x + 5 - x করি তাহলে এই x কাটা যাবে, কি থাকবে আমাদের শুধু 5। অর্থাৎ আমাদের যে অন্তর যেটা বলেছে সেটা কিন্তু আমাদের ঠিক থাকবে। তাহলে প্রথমে আমরা প্রথমে একটা চিত্র আঁকবো এবং তারপরে এই অঙ্কটা করার চেষ্টা করব। তাহলে কি বলা হচ্ছে, একটা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট সুজাতা কি করবে, ছবি আঁকবে। তার জন্য আমরা একটি আয়তকার কাগজ বলা হয়েছে। ধরো এটা আমাদের একটি আয়তকার কাগজ। এই যে আয়তকার কাগজটা রয়েছে এর দৈর্ঘ্য প্রস্থ আমাকে কিছুই কিন্তু দেওয়া নেই। তাই আমরা প্রথমে প্রস্থ দৈর্ঘ্যটা ধরে নিব। যদি দৈর্ঘ্য প্রস্থ ধরলেই হবে না, তাদের বিয়োগফল কিন্তু আমাদেরকে 5 রাখতে হবে। তাহলে দেখো, আয়তকার কাগজে ধরি সুজাতার আয়তকার কাগজের প্রস্থ সমান হচ্ছে x সেমি। প্রস্থটা আমি x ধরলাম, তাহলে দৈর্ঘ্য কি হবে আমাদের x + 5 সেমি। কারণ কি দেখো, এদের অন্তর বলা হয়েছে 5 রাখতে হবে। তাহলে এটা আমার x সেমি ধরে নিলাম, x সেমি, আর এটা হচ্ছে x + 5 সেমি। যদি তোমরা এই দুটোকে বিয়োগ করে তাহলে আমাদের কিন্তু 5 কিন্তু বিয়োগফল থাকবে। দেখো x + 5 রয়েছে, তার সঙ্গে আরেকটা কি রয়েছে x, এটা বিয়োগ করে দেয়। তাহলে এই x কাটা গেল, কি থাকলো আমাদের 5 কিন্তু থেকে গেল। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ আমাদের পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে কাগজটা রয়েছে এর ক্ষেত্রফল, আয়তকার কাগজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এই যে কাগজটা রয়েছে এর ক্ষেত্রফল কি বলা হয়েছে, 84 বর্গ সেমি তোমাকে বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে কি ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত রয়েছে দেখো x + 5 বসিয়ে দাও, ইন্টু প্রস্থ কত রয়েছে x বসিয়ে দাও, সমান হচ্ছে ক্ষেত্রফল 84। বা x দিয়ে যদি আমরা গুণ করে দিই কি থাকছে দেখো, x এর সঙ্গে x গুণ করলে x এর x স্কোয়ার হয়ে গেল, প্লাস 5 এর সঙ্গে x গুণ করলে 5x হয়ে গেল, সমান হচ্ছে 84। বা x² + 5x, এই যে 84 রয়েছে সেটাকে আমি সমানে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি রয়েছে, 84 আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, এদিকে নিয়ে আসলে কি হচ্ছে -84 সমান হচ্ছে 0। এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো। কি 84কে ভেঙে আমরা 5 মিলাবো। 84কে যদি ভাঙি তাহলে 84, দেখো 84কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 12 আর 7 যদি গুণ করে 7 12 আমাদের 84 হয়। তাহলে 12 থেকে 7 যদি আমি বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখো 5, এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে বিয়োগ করে আমাকে মেলাতে হবে। 12 থেকে 7 বাদ দিলে কি হচ্ছে 5 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে বা x² + 12 - 7, এখানে কি রয়েছে x, এখানে x বসে গেল -84 সমান হচ্ছে 0। বা x² প্লাস এই 12 সঙ্গে x গুণ করলে 12x মাইনাস 7 সঙ্গে x গুণ করলে 7x -84 সমান হচ্ছে 0। এই দুটো থেকে আর এই দুটো থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। দেখো এই দুটো যে পার্ট রয়েছে এখানে কি রয়েছে x² + 12x,
এখান থেকে আমাদের হচ্ছে দেখো দুটোতে এক্স রয়েছে, তাহলে এক্স আমার কমন নিয়ে নিলাম। এখানে তো দুটো এক্স ছিল, একটা এক্স তুমি নিয়ে নিলে, থাকলো কটা এক্স, একটা এক্স প্লাস এখানে একটা এক্স ছিল, এখানে কমন নিয়ে মনে হচ্ছে ভাগ করে, দেখো 12 এক্স ছিল, এখানে এক্স কমন নিলাম মনে হচ্ছে এক্স দিয়ে ভাগ করে, তাই এক্স এক্স কেটে গেলো, থাকলো কত 12, বসিয়ে দাও। এখানে দেখো দুটোতে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস কমন আসছে। এখানে দেখো এই 7x আর হচ্ছে 84 ভিতরে এই 84 আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে, আর 7x কেও 7 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 7টা আমাদের কমন চলে আসছে। এখানে কি থাকছে দেখো 7x থেকে যদি 7x কে 7 দিয়ে ভাগ করে 7 7 কেটে যাবে, থাকবে কি x, আর এই মাইনাসে কি হয় প্লাস, 12কে যদি 7 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 7 12 84 সমান হচ্ছে 0, বা x প্লাস 12। এই পার্ট থেকে আর এই পার্ট থেকে দেখো দুটোতে x প্লাস 12 কমন, এখানে কি থাকছে x আর এখানে -7 সমান হচ্ছে 0। এখানে দুটো রাশি পেলাম, এই দুটো রাশির গুণফল কি আছে 0। তাহলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে দুটো রাশির গুণফল 0 হয়, তারা পৃথক পৃথকভাবে আমাদের কি হয় 0 হয়। তাহলে দেখো আমরা জানি দুটি রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদাভাবে কি হয় 0 হয়। তাহলে দেখো দুটো রাশি ছিল 0 ছিল, তাহলে তারা আলাদা আলাদাভাবে 0 হবে। x প্লাস 12 সমান 0 আমরা লিখতে পারি একটা, x মাইনাস 7 সমান 0, বা x সমান কি হয়েছে দেখো এখানে 12 আগে প্লাস ছিল, ওইদিকে গেলে কি হয়েছে -12, বা x সমান এখানে মাইনাস ছিল, ওদিকে গেলে +7। এখানে দেখো যখন কোনো একটি রাশির দৈর্ঘ্য কিংবা প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে দেখো x এর মান কি ছিল প্রস্থ কি আমাদের কখনো মাইনাস হতে পারে, কখনো মাইনাস হতে পারে না। তাহলে দেখো এখানে যেটা প্লাস রয়েছে সেই মানটা আমরা নেব। এখানে কি রয়েছে, এখানে দেখো x এর মান একটা 7 রয়েছে, একটার মান হচ্ছে -12, তাহলে আমাদের এই যে 7 রয়েছে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। তাহলে x এর মান কি হবে আমাদের 7, কারণ হচ্ছে যেহেতু আমরা কি লিখতে পারি, যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই x সমান 7 গ্রহণযোগ্য। x সমান 7 যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমাদের প্রস্থ কি হচ্ছে দেখো, প্রস্থ আমি x ধরেছিলাম, অতএব সুজাতার আয়তকার যে কাগজটা ছিল আয়তকার কাগজের পরিসীমা আয়তকার কাগজে কি ছিল প্রস্থ আমি বের করব। x দেখো আয়তকার কাগজে যে প্রস্থ কি ছিল আমাদের x ছিল, তাহলে x এর মান কত হচ্ছে 7, তাহলে প্রস্থ হচ্ছে 7, আমি পেয়ে গেলাম 7 সেমি। আর দৈর্ঘ্য কি ছিল দেখো, দৈর্ঘ্য ছিল x প্লাস 5, x এর মান আমাদের কত ছিল 7, তার সঙ্গে 5 যোগ করে দাও, 7 5 কত 12 সেমি। তাহলে আয়তকার যে কাগজটা ছিল তার হচ্ছে প্রস্থ আমি পেলাম 7 আর দৈর্ঘ্য পেলাম কি 12 সেমি। তাহলে এই যে কাগজটা থেকে এবার কি আমাকে উত্তর চেয়েছে দেখো, সুজাতার কাগজটি পরিসীমা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি আমাদের আয়তকার কাগজে জানা থাকে, তাহলে পরিসীমা সূত্র কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব সুজাতার কাগজের পরিসীমা সমান কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 দৈর্ঘ্য আমাদের কত ছিল 12 প্লাস প্রস্থ হচ্ছে 7, 2 × 12 এর সাথে যদি আমরা যোগ করি কত হচ্ছে 19, 19 দুগুণে কত দেখো 38, এটা কি সেমি, প্রস্থ যেহেতু বলা হচ্ছে সেমি, তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব কি চেয়েছে দেখো, অতএব সুজাতার কাগজের পরিসীমা কত, সুজাতার কাগজের পরিসীমা হচ্ছে 38 সেমি। তাহলে দেখো 11 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু অলরেডি আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। অর্থাৎ যে বাইরে বাগানটা যে রয়েছে তার বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে এবং এই রাস্তাটার ক্ষেত্রফল বলা হয়েছে 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করে, এখানে বাগানের ক্ষেত্রফল ও
কর্ণের দৈর্ঘ্য তোমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে চিত্রটা আঁকবো। এখান থেকে √2 এর মান দেওয়া রয়েছে 1.414, এটা আমাদের কাজে লাগবে অঙ্কটা করার সময়। তাহলে দেখো প্রথমে হচ্ছে একটি বর্গাকার বাগান আমরা প্রথমে এঁকে নেব। 12 নম্বর অঙ্ক দেখো কি বলা হচ্ছে, এখানে হচ্ছে সিরাজদের বাগান। ধরো এটা আমাদের হচ্ছে একটি বর্গাকার বাগান। এই যে বাগানটা রয়েছে এই বাইরের চারিদিকে হচ্ছে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা প্রথমে একটা রাস্তা এঁকে নিই। ধরো চারিদিকে 2.5 মিটার করে চওড়া একটা হচ্ছে রাস্তা আছে, এটা হচ্ছে আমাদের রাস্তা আছে। এবার কি বলা আছে, এই যে রাস্তাটা কত 2.5 মিটার, 2.5 মিটার। দেখো কি মিটার, হ্যাঁ মিটার রয়েছে, এটা 2.5 মিটার। চারিদিকে কি রয়েছে 2.5 মিটার, 2.5 মিটার। এদিকে কত 2.5, এদিকে কত 2.5, সবগুলো হচ্ছে 2.5 মিটার করে হচ্ছে রাস্তা রয়েছে। এবার এই রাস্তাটার ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া রয়েছে 165 বর্গমিটার। তাহলে আমাকে কি করতে হবে, কি বের করতে বলা হয়েছে, যে বাগানটির ক্ষেত্রফল। এই বাগানটির ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে, এই বাগানটির হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য আমাকে জানতে হবে। এই বাগানটির বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা নেই। বাগানটির ক্ষেত্রফল কি হবে, এটা বর্গাকার বাগান, তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা নেই। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আমাকে কি ধরে নিতে হবে, ধরি সিরাজদের বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে এই একটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের x মিটার হয়, তাহলে বাগানটির ক্ষেত্রফল কি হবে, বাহু ইন্টু বাহু। অতএব বাগানটির ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু। বাহুর দৈর্ঘ্য আমি কি ধরে নিলাম x, তাহলে x গুণিত x সমান কি দুটো x গুণ করলে x এর স্কোয়ার বর্গমিটার। তাহলে বাগানটির ক্ষেত্রফল কি হবে x² বর্গমিটার। কিন্তু x এর মান কিন্তু আমরা অলরেডি কিন্তু জানি না। আমরা কিন্তু এই যে বাগানটির বাইরের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার হচ্ছে যে চওড়া রয়েছে সেটা কিন্তু আমরা জানি কত 2.5 মিটার। তাহলে দেখো এই বাহুটা, বাগানটির এই বাহুটা যদি আমাদের x মিটার হয়, তাহলে এই উপরকার যে বাহুটা রয়েছে এটা বর্গাকার, যেহেতু এটা বর্গাকার, এটা 2.5 মিটার করে চারিদিকে রয়েছে, তাহলে এই বাইরের চারিদিকটাও কি বর্গাকার। এটা যদি আমাদের x মিটার হয়, তাহলে এই বাহুটা আমাদের কত হবে, দেখো দেখো এটা আমাদের সমান করে টেনে দেবো, এই পর্যন্ত আমি টেনে দিলাম। তাহলে এটা যদি আমাদের x মিটার হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কি হচ্ছে, দেখো x মিটার, কত x। আর এই যে রাস্তাটা কত মিটার চওড়া 2.5, এটা কত 2.5, এটুকু কত 2.5, এদিকে কত দেখো 2.5। তার মানে মোট কতটা এর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 2.5 প্লাস 2.5। তাহলে 2.5 আর 2.5 যদি যোগ করি তাহলে কত হবে 5, তাহলে x প্লাস 5। তাহলে রাস্তা সহ বাগানটির বাহুর দৈর্ঘ্য, তাহলে দেখো রাস্তা সহ বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো x আমার ছিল, তার সঙ্গে যোগ কত হচ্ছে 2.5 করে, এটা হচ্ছে দুবার যোগ হচ্ছে, তাহলে 2.5 ইন্টু 2, তাহলে x প্লাস 2.5কে যদি 2 দিয়ে গুণ করে তাহলে কত হবে 5, x প্লাস 5 মিটার। তাহলে x প্লাস 5 মিটার হচ্ছে। তাহলে এই যে রাস্তা সহ বাগানটির দৈর্ঘ্য আমাদের কত x প্লাস 5 মিটার, এ কত x প্লাস 5 মিটার। রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল আমাদের বেরিয়ে যাবে, কারণ এটাও কি বর্গাকার, বাগানটির যে রাস্তা সহ যে বাগানটি রয়েছে সেটাও কি বর্গাকার। তাহলে অতএব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। বাহুর মান কত আসছে দেখো x প্লাস 5, তাহলে x প্লাস 5, এখানে আমরা কি লিখতে পারি, বাহু ইন্টু বাহু না লিখে বাহুর স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে বাহু ইন্টু বাহু মানে হচ্ছে দুটো বাহুর স্কোয়ার, মানে হচ্ছে বাহু তার স্কোয়ার। বাহু দৈর্ঘ্য কত হচ্ছে দেখো x প্লাস 5 তার স্কোয়ার। এখানে যদি x প্লাস 5 ইন্টু x প্লাস 5 করে তাহলে তোমাদের এটা আসবে, কিন্তু তোমাদের একটু বড় হয়ে যাবে, তার জন্য বাহুর স্কোয়ার লিখলাম, x প্লাস 5 এর স্কোয়ার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এখানে একটা জিনিস মনে রাখো তোমরা, এই যে আমরা যদি এই বাগানটার ক্ষেত্রফল বার করার চেষ্টা করি, এই x বাগানটির এই ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি, তাহলে কি হবে, আমরা যদি এই মোট রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু আমরা জানি। দেখো এই রাস্তাটির ক্ষেত্রফল তোমাকে বলে দেওয়া রয়েছে 165 বর্গমিটার, এই যে রাস্তাটার ক্ষেত্রফল। আমরা এই রাস্তা সহ হচ্ছে বাগানের ক্ষেত্রফল থেকে যদি শুধু বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে।
দেখো এই যে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত আসছে এক্স প্লাস 5 এর স্কোয়ার, আর শুধু বাগানের ক্ষেত্রফল কত দেখো এক্স এর স্কোয়ার। তাহলে এটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, হচ্ছে এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি শুধু বাগানটা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু আমাদের থেকে যাবে। তাহলে দেখো প্রশ্ন মতে এক্স প্লাস 5 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 165। রাস্তার ক্ষেত্রফল কত দেখো 165 দেওয়া রয়েছে। তাহলে এটাকে যদি স্কোয়ারটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি, তাহলে দেখো এক্স এর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে যদি রাখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 5 প্লাস 5 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 165, বা এক্স স্কোয়ার দেখো 5 দুগুণে 10x প্লাস 5 5 25 মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 165। এখানে দেখো এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, এটা আমাদের কেটে গেল, বা 10x এটা যদি ওই দিকে চলে যায় দেখো 25টাকে আমি ওই দিকে নিয়ে চলে গেলাম, 165 মাইনাস তাহলে আমাদের 25 হয়ে গেল, বা 10x সমান 165 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 100, 5 5 0 4 40 140। তাহলে দেখো 10x সমান হচ্ছে আমাদের 140 আসছে, বা 10x সমান হচ্ছে 140, বা x সমান কি দেখো এটা গুণ সম্পর্ক রয়েছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 140/10 0 0 কেটে গেল, বা x সমান হচ্ছে 14 মিটার। তাহলে বাগানটির যে বাহু x আমি ধরেছিলাম কি দেখো, বাগানটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম আমি x, এবং সেই বাগানটির বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের বেরিয়ে গেল কি দেখো 14, অর্থাৎ এই যে বাগানটি এটা কিন্তু আমাদের 14 বেরিয়ে গেল। এটা যদি 14 বেরোয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে x এর স্কোয়ার, তাহলে 14 এর স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল সমান কি এক্স তার স্কোয়ার, আর এক্স এর মান কত দেখো 14 এর স্কোয়ার, 14 ইন্টু 14 14 যদি গুণ করো তোমাদের স্কোয়ার যদি মনে থাকে তাহলে দেখো 14 এর স্কোয়ার কিন্তু হয় আমাদের কত 196, কি হয় 196 বর্গ মিটার। তাহলে দেখো একটা অঙ্কের উত্তর কিন্তু আমাদের চলে আসছে, কি চেয়েছে দেখো বাগানটির ক্ষেত্রফল কত 196 বর্গ মিটার। আর একটা উত্তর চেয়েছে কি দেখো যে কর্ণের দৈর্ঘ্য হিসেব করি, বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয় √2 ইন্টু বাহু, কি হয় √2 ইন্টু বাহু। অতএব বর্গাকার বাগানের কর্ণসূত্র কি √2 ইন্টু বাহু, √2 আমার বসে গেল, বাহুর মান কত আসছে দেখো 14, বাহু কত হচ্ছে 14, তাহলে 14 বসিয়ে দাও। আর এই √2 এর মান কিন্তু আমাদের তোমাদের বইয়ে দেওয়া রয়েছে দেখো 1.414 এটা দেওয়া রয়েছে, তাহলে ইন্টু 14। এখানে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের উত্তরটা চলে আসবে, এটাকে গুণ যদি করো তাহলে দেখো সাইডে তোমরা গুণ করে নাও 1.414/14 গুণিত 4 4 16 6 হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, 4 4 16 6 হাতে থাকলো 1, 4 একে 4 একে 5 গুণিত 1 দিয়ে গুণ করলে 4 1 4 1, 6 5 4 9, 6 একে 7, 5 4 4 9 1, কটার আগে তো 3টের আগে পয়েন্ট, তাহলে 1 2 3 এটার আগে, তাহলে 19.796 কত হচ্ছে 19.796 কি মিটার। দেখো এই যে অঙ্কটা ছিল এর কিন্তু ক্ষেত্রফল আমাদের চেয়েছিল 196 বর্গ মিটার, এটা বেরিয়ে গেল, কর্ণের দৈর্ঘ্য যেটা চেয়েছিল সেটাও কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে উত্তর লিখতে পারি, অতএব সিরাজদের বাগানের ক্ষেত্রফল সমান 196 বর্গ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য 19.796 মিটার। তাহলে 12 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি বলা আছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারিধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে।
এখানে কি বলা হচ্ছে, একটি বর্গাকার জমির হচ্ছে কর্ণের দৈর্ঘ্য তোমাকে দেওয়া রয়েছে এবং তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে দেখো একটি বর্গাকার চিত্র আঁকি, তারপর হচ্ছে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করবো। দেখো 13 নম্বর অঙ্ক। ধরো এটা হচ্ছে আমাদের বর্গাকার চিত্র, এটা হচ্ছে আমাদের বর্গাকার চিত্র। এ ধরো একটি কর্ণ, ধরো এই কর্ণটার দৈর্ঘ্য তোমাকে দেওয়া রয়েছে কত, দেখো 20√2, 20√2 এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। দেখো কর্ণের দৈর্ঘ্য কি হয়, √2 ইন্টু বাহু সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হয়। সূত্র আমাদের কি আছে, বর্গাকার ক্ষেত্রে কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু বাহু। কিন্তু এই যে বাহুটা কিন্তু আমরা জানি না, এই বাহুটার মান প্রথমে আমরা বের করে নেব। এই বাহুটার মান যদি আমরা প্রথমে বের করতে পারি, তারপরে কি চেয়েছে দেখো, যে তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসেব করি, এবং প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে। তাহলে আমাকে একবার হচ্ছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে হচ্ছে ঘাস বসাতে হলে কী করতে হবে, আমাকে এই যে অঙ্কটার হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে। আর হচ্ছে তার চারধার পাঁচিল দিয়ে যদি আমি ঘিরতে চাই তাহলে তখন আমাকে কী করতে হবে, এই অঙ্কটা হচ্ছে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা ও ক্ষেত্রফল বের করার আগে আমাকে কী করতে হবে, এর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি বর্গাকার চিত্রের √2 ইন্টু বাহু, এটা কি কর্ণের সূত্র, কর্ণ সমান কি জানি √2 ইন্টু বাহু, এটাকে আমরা ঘুরেই লিখলাম। √2 ইন্টু বাহু সমান হচ্ছে কর্ণ। আমরা প্রথমে কর্ণ লিখি, কর্ণ সমান √2 ইন্টু বাহু, √2 আমার থেকে গেল ইন্টু বাহু আমার থেকে গেল। এই কর্ণ দৈর্ঘ্য আমার দেওয়া হচ্ছে কত, 20√2। তাহলে বা এখানে দেখো বাহুটা আমার থেকে গেল সমান এই √2টা কি নিচে চলে এসেছে, 20√2 বাই √2। এই √2 আমাদের কি হলো, কেটে গেল। আমাদের কি থাকছে, বাহু সমান হচ্ছে 20, এটা কি রয়েছে মিটার। তাহলে এই যে বর্গাকার চিত্রটা ছিল, এর প্রত্যেকটি বাহু আমরা কি পেয়ে গেলাম, দেখো 20 মিটার কিন্তু আমি পেয়ে গেলাম। এটা 20 মিটার, এটা 20 মিটার, এটা 20 মিটার এবং এটাও আমি 20 মিটার পেয়ে গেলাম। তাহলে এর যখন চারিদিকে হচ্ছে পাঁচিল দিয়ে ঘিরতে হলে আমাকে কী করতে হবে, যখন আমার চারিদিক দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাকে কী করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে এর যদি বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয় তাহলে পরিসীমা আমরা বের করতে পারবো। বর্গাকার চিত্রে পরিসীমার সূত্র কী হয়, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো অতএব বর্গাকার চিত্রের পরিসীমা সমান হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত আসছে, 20 মিটার। 4 গুণিত 20 মিটার সমান হচ্ছে 80 মিটার। এখানে থেকে একটা অঙ্কের উত্তর কিন্তু চলে আসলো। কি বলছে দেখো, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে উত্তর আমরা এটা লিখতে পারি, অতএব বর্গাকার চিত্রে চারধার পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। অতএব লিখতে হবে, অতএব বর্গাকার চিত্রের চারধার পাঁচিল দিয়ে ঘিরতে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। 80 মিটার পাঁচিল দিতে হবে। একটা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা পার্ট আমাদের হয়ে গেল। পরবর্তী পার্ট কি বলেছে, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে। এবার এই যে বর্গাকার চিত্র রয়েছে এতে ঘাস বসাবো। ঘাস বসাবো কোথায়, আমরা এই মাঝের জায়গাগুলো কি করবো, ঘাস বসাবো। তো এই মাঝের জায়গাগুলো যদি ঘাস বসায় তাহলে এর কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। এর বাহুর দৈর্ঘ্য আমার জানা রয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু ইন্টু বাহু। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বের করবো, তাহলে হচ্ছে ঘাস বসাবো কতটা জায়গায় সেটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে দেখো বর্গাকার চিত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু ইন্টু বাহু। বাহু কত ছিল, 20 ইন্টু 20। 20 কত দেখো, 20 হচ্ছে 400 বর্গমিটার। এই যে ক্ষেত্রফলটা আমি পেলাম 400 বর্গমিটার,
এখানে বলা হচ্ছে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচ হবে, অর্থাৎ 1 বর্গমিটারে তোমার ঘাস বসাতে খরচ হয় কত টাকা, 20 টাকা। এরকমভাবে যদি তুমি 400 বর্গমিটার ঘাস বসাও তাহলে কত টাকা খরচ হবে, আমাকে কি করতে হবে 400 সঙ্গে 20 দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু উত্তরটা আমাদের পেয়ে যাব। তাহলে অতএব প্রতি বর্গমিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে মোট খরচ হবে সমান কত, দেখো 400 বর্গমিটার পেয়ে গেছিলাম, তার সঙ্গে হচ্ছে 20 গুণ। এই গুণগুলো আমাদের মুখোমুখি হবে, কটা শূন্য, দুটো আর একটা 3টে শূন্য বসিয়ে দাও। 2 আর 4 পড়ে থাকে, 4 দুগুণে 8, এত টাকা। মোট কত টাকা খরচ হবে, 8000 টাকা কিন্তু খরচ হবে। আমরা এবার উত্তরটা কি চেয়েছে দেখো, উত্তরটা চেয়েছে যে ঘাস বসাতে 20 টাকা হিসেবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করি। অতএব 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত টাকা, 8000 টাকা খরচ হবে। তাহলে 13 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। দেখো এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা কি বলা যায় দেখো, আমাদের আয়তকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেবো। আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখি। এখানে বলা হচ্ছে যে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে এবং তোমাকে হচ্ছে কর্ণ বরাবর একটা বেড়া দেবে। তাহলে হচ্ছে এই যে কর্ণ বরাবর বেড়া দিতে তোমাকে কতটা হচ্ছে বেড়া দিতে হবে সেটা তোমাকে বের করতে হবে। আর এই যে যখন বেড়াটা দিবে তখন হচ্ছে একটা আয়তকার চিত্রকে যখন হচ্ছে এরকম আয়তকার চিত্র ধরা রয়েছে, এর কর্ণ বরাবর যখন ভাগ করে দিবে দেখো এই একটা ত্রিভুজ পাবে, এই একটা ত্রিভুজ পাবে। এই দুটো ত্রিভুজে যে ভাগ করবে এদের পরিসীমাটা কত সেটা তোমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা চিত্রটা আঁকি, তারপর হচ্ছে অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে দেখো 14 নম্বর অঙ্ক, দেখো একটা আয়তকার চিত্র আমরা প্রথমে আঁকার চেষ্টা করি। এটা আমাদের আয়তকার চিত্র। এই যে আয়তকার চিত্র বলা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাহলে এটা আমাদের 12 মিটার। এটা যদি 12 মিটার হয় এটা আমাদের দৈর্ঘ্য আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি কি হয়, সমান। এটা 12 মিটার হলে এটাও আমাদের 12 মিটার। প্রস্থ বলা হচ্ছে 7 মিটার, এটা 7 মিটার, তাহলে এটাও আমাদের কি দেখো 7 মিটার। এবার হচ্ছে কর্ণ বরাবর হচ্ছে একটি বেড়া দেবে। এই কর্ণ বরাবর যদি বেড়া দেওয়া তাহলে এই বেড়াটার যখন তোমরা হচ্ছে দৈর্ঘ্য বের করবে তখন কি করবে, এই যে কর্ণটা যেটা রয়েছে এই অতিভুজ, এটা যদি তোমাদের একটা ত্রিভুজে দুটো ভাগ হয়ে গেল, দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ, এই অতিভুজ বা আয়তকার চিত্র হিসেবে যদি ধরো তখন হচ্ছে এটা যে কর্ণটা রয়েছে এই কর্ণটার মান কিন্তু তোমাকে বের করতে হবে। তাহলে হচ্ছে বেড়ার দৈর্ঘ্যটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এই আয়তকার চিত্রের দৈর্ঘ্য প্রস্থ আমাদের কি দেওয়া রয়েছে, 12 মিটার হচ্ছে 7 মিটার। তাহলে দেখো আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান 12 মিটার এবং প্রস্থ সমান হচ্ছে 7 মিটার। এবারে এই যে আয়তকার বাগান বা আয়তকার চিত্রটা যেটা রয়েছে এটা কর্ণ দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, কারণ হচ্ছে এই কর্ণ বরাবর হচ্ছে তুমি বেড়া দিচ্ছ। আয়তকার বাগানের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আয়তকার যে চিত্র হয় তার কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয়, রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, আয়তকার বাগানের কর্ণের সূত্র। দৈর্ঘ্য আমাদের মান কি দেখো, রুট বসিয়ে দাও 12 স্কোয়ার প্লাস রুট 7 দেখো 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এখানে রুট নেই। তাহলে 12 12 আমাদের কত হয় দেখো 144 প্লাস 7 7 49। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো 9 4 13, হাতে থাকলো 1 4 4 8 9 193। এই 193কে দেখো কি হচ্ছে আমাদের ভাঙা যাচ্ছে না, তাহলে আমাদের কি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য রুট 193, এটা হচ্ছে আমাদের রয়ে যাচ্ছে। আর এই যে কর্ণের দৈর্ঘ্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হবে, বেড়ার দৈর্ঘ্য। কারণ হচ্ছে এই যে কর্ণ বরাবর তুমি যখন এই একটাই বেড়া দেবে তখন তোমাকে কতটুকু এখান থেকে এই পর্যন্ত বেড়া দিতে হবে। আর এই কর্ণ দৈর্ঘ্যটা আমাদের কি পেলাম দেখো 193, এটা কি মিটার কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে তোমাকে বেড়াটা কত লাগছে, রুট 193, এটাই কিন্তু তোমার বেড়ার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। উত্তর কি চেয়েছে দেখো, যে বেড়ার দৈর্ঘ্য হিসেব করে। অতএব
আয়তকার বাগানের কর্ণ বরাবর বেড়ার দৈর্ঘ্য হবে √193 মিটার। দেখো একটা উত্তর আমাদের কিন্তু হয়ে গেল। এবার কি চেয়েছে যে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা। দেখো এই যে বেড়াটি আমরা কর্ণ বরাবর টানলাম, এই যে আয়তকার ছিল এটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, দুটো ত্রিভুজ। এই একটা ত্রিভুজ এখান থেকে ধরো এই পর্যন্ত আর এই পর্যন্ত একটা ত্রিভুজ হয়ে গেল, আর একবার এদিক থেকে এই পর্যন্ত আমাদের ত্রিভুজ হয়ে গেল। এই কর্ণটা আমি কি পেলাম √193। এই দুটো ত্রিভুজের পরিসীমা কত? দেখো যখন কোনো একটি চিত্র থাকে, যদি আমাদের 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যদি চতুর্ভুজ হয় তাহলে আমাদের যদি সূত্র নাও জানা থাকে তাহলে আমরা 4টি বাহুর দৈর্ঘ্য আমরা যোগ করে দিলে পরিসীমাটা আমরা পেয়ে যাই। যদি ত্রিভুজ হয় এবং 3টে বাহুর দৈর্ঘ্য যদি আমাদের দেওয়া থাকে, যখন আমরা পরিসীমা নির্ণয় করবো তখন 3টে বাহুর দৈর্ঘ্য যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ধরো তোমাকে বলা হলো এরকম একটি ত্রিভুজ রয়েছে, এর 3টে বাহুর দৈর্ঘ্য ধরো এটা 7 সেমি, এটা 8 সেমি, এটা হচ্ছে 10 সেমি। এই যে ত্রিভুজটা রয়েছে এর পরিসীমা কত? তোমাকে সূত্র তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না সূত্র। এর পরিসীমা যখন বলবে তখন আমরা কি ভাই, পরিসীমা মনে হচ্ছে চারিধার। তুমি যদি এই ত্রিভুজটার যদি চারিধার তুমি হচ্ছে পায়ে হাঁটো, এখান থেকে তুমি এই পর্যন্ত গেলে, এখান থেকে এই পর্যন্ত গেলা, এবং এখান থেকে এই পর্যন্ত তুমি হচ্ছে অতিক্রম করলা, তো যে দূরত্বটা তুমি অতিক্রম করলে সেটা হচ্ছে তার পরিসীমা। তাহলে এই পরিসীমা কত? দেখো এই বাহুটার দৈর্ঘ্য কত 7 সেমি, যুক্ত এই বাহুটার দৈর্ঘ্য কত 10 সেমি, যুক্ত এই বাহুটার দৈর্ঘ্য কত 8 সেমি। এই 3টে তুমি যোগ করে দাও, তোমার পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে 8 আর 7 আর 10 17, 17 আর 8 হচ্ছে 20 আর 5 25, তো কত হচ্ছে দেখো 25 সেমি। এই ত্রিভুজটার পরিসীমা কিন্তু তুমি সূত্র জানো না, তাও কিন্তু তোমার 25 সেমি বেরিয়ে গেল। এবার এখানে এই যে দুটো ত্রিভুজ হয়েছে এটার দিকে লক্ষ্য করো। যদি আমরা এই উপরকার ত্রিভুজটা ধরি, দেখো এই বাহুটা কত 12 মিটার, এই বাহুটা কত 7 মিটার, আর এই যে এটা আমাদের একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দেখো কিভাবে, এই একটা ত্রিভুজ আমাদের হয়ে গেছে, এটা আমাদের একটা ত্রিভুজ হয়েছে, এটা কত 12 মিটার, এটা 7 মিটার, এটা হচ্ছে √193। তাহলে এটার যদি আমাদের পরিসীমা বের করি তাহলে কি ভাই, এই 12 তার সঙ্গে 7 আর √193 যোগ হবে। যদি আমরা নিচের পার্টটা ধরি, এই নিচের ত্রিভুজটা ধরি, তাহলে দেখো এটা আমাদের এই বাহুটা আমাদের কত 12 মিটার, এই বাহুটা 7 মিটার, আর এই যে বাহু যেটা আয়তকার চিত্রে কর্ণ সেটা হচ্ছে ত্রিভুজাকার চিত্রে বাহু, এটা দৈর্ঘ্য কত √193। এটার দৈর্ঘ্য কি হবে 12 + 7 + 193। তাহলে যে দুটো ত্রিভুজ হয়েছে প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা কি হবে, একই হবে। তাহলে আমরা একটা ত্রিভুজের পরিসীমা বের করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো পরিসীমাটা কি হবে, 12 সঙ্গে 7 আর এই 193 যোগ করলে কিন্তু পরিসীমাটা আমাদের চলে আসবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি, এখানে কি চেয়েছে দেখো, যে আয়তকার বাগানের যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা। বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা হলো কি, পরিসীমাটা কি হচ্ছে 3টে বাহু, 3টে বাহু আমাদের কি ছিল, একটা 12 মিটার, একটা 7 মিটার, আর একটা হচ্ছে √193 মিটার। এটাই কিন্তু আমাদের ছিল আমাদের পরিসীমা। তাহলে এটা যদি আমরা যোগ করি, এই দুটো রুটের বাইরে হচ্ছে 12 সাথে কত 19 প্লাস √193 মিটার। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটা যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের 11, 12, 13 এবং 14 দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 15, 16, 17, 18 এবং নিচে যতগুলো অঙ্ক রয়েছে সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।